আজকের আমাদের টপিক হলো মৌমাছি। যাদের ইংলিশ বা হিন্দি ভার্সন কোশ্চেন পড়তে অসুবিধা হয় তারা ইভিএসের এই শর্টসগুলো দেখুন। জাস্ট ওয়ার্ডগুলো মনে রাখলেই কিন্তু আপনারা এমসিকিউ এর অপশানে এগুলো দেখতে পারবেন। কোশ্চেনও পুরো পড়তে হবে না, আপনারা অপশান দেখেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। প্রথমে দেখুন লিচি ট্রি। মৌমাছিরা সবথেকে বেশি ভালো জায়গা হিসেবে থাকার পছন্দ করে লিচু গাছকে। এগস লেখা আছে। মৌমাছিরা কখন ডিম পাড়ে? অক্টোবর টু ডিসেম্বর। এখন যে সময়টা চলছিল আর কি, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই সময় তারা ডিম পাড়ে। বেস্ট টাইম টু বি কিপিং, মানে বি কিপিং কি, এই যে মৌমাছিকে পালন করার জন্য সবথেকে ভালো টাইম তাহলে কোনটা? অক্টোবর টু ডিসেম্বর। লিচি ট্রি ফ্লাওয়ার্স ফেব্রুয়ারি, মানে লিচি ট্রিতে কখন ফুল আসে? ফেব্রুয়ারি মাসে এই লিচি গাছে ফুল আসে। নেক্সট আমরা জানবো যে অনিতা কুশওয়াহা বলে একটি মেয়ে ছিল, যে কোথায় থাকতো? বোচ্চা ভিলেজ। গ্রামের নাম হচ্ছে বোচাহা। সেটা কোথায় আছে? বিহারের মুজাফফরপুরে, মানে একদম ইউপির বর্ডারের কাছাকাছি। গার্ল স্টার প্রজেক্ট। গার্ল স্টার প্রজেক্ট কি? অনিতা হচ্ছে এই প্রজেক্টের অংশগ্রহণকারী একটি মেয়ে। অর্থাৎ যারা পড়াশোনার সাথে সাথেও তারা কিন্তু অন্য জীবিকা দ্বারা অর্থ উপার্জন করছে। সেটা কীরকম? এ কী করেছিল? এ মৌমাছি থেকে, মানে এই যে মধু যেটা জীবিকা, এই জিনিসটার মাধ্যমে সে অর্থ উপার্জন করেছিল। এই যে একটা বক্সের ছবি আমরা দেখতে পাচ্ছি, এক একটা বক্সে কতগুলো মৌমাছি প্রায় থাকতে পারে? 2000। এবং একটা বক্সে কতটা মধু থাকতে পারে? 12 কেজি। আর আমরা জানি পুরো যে মৌচাক হয় সেখানে কটা রানী মৌমাছি থাকে? একটাই রানী মৌমাছি থাকে। এই রকম মৌমাছি যেমন সবাই মিলে একসাথে থাকে দলবদ্ধভাবে, এরকম সোশ্যাল ইনসেক্টস, এরকম আর কে কে আছে? অ্যান্ট আছে, আমরা পিঁপড়েদেরকেও দেখি একসাথে থাকতে। আর কে আছে? ওয়াস্প। ওয়াস্প মানে হচ্ছে বলতা ভীমরুল জাতীয় যে পতঙ্গগুলো। আর কি আছে? টার্মাইটস, মানে হচ্ছে উই পোকা। এবার আমরা একটা পিওয়াইকিউ দেখে নেব। এই যে এটা হচ্ছে কোশ্চেন। যারা কোশ্চেনটা পড়ে কিছু বুঝতে পারছেন না, পুরো লাইনে দেখুন কোনো ওয়ার্ড আপনারা এখন দেখেছেন কিনা। এই ওয়ার্ডটা দেখেছেন যে বিহার টু স্টার্ট এ বি কিপিং প্রোগ্রাম, মানে বি কিপিং কখন করা উচিত। দেখুন আপনাদের 4টে অপশান দেওয়া আছে। এর উত্তরটা আপনারা কমেন্টে অবশ্যই জানান।